পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা ময়মনসিংহ রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে যাত্রী ভোগান্তে চরমে পৌঁছেছে। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ওবায়দুল, আজকে সকাল থেকে ময়মনসিংহ বিভাগের যে বাস স্ট্যান্ডগুলো সেখান থেকে কোনো বাস ছেড়ে যায় নাই। আমি একটি আপডেট দিয়ে জানাতে চাই যে আজকে সারাদিন আমি জানিয়েছি যে ঢাকা ময়মনসিংহ রুটেই এই বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ পর থেকে আসলে দূরপাল্লার যে বাসগুলো চলার কথা সেগুলো কিন্তু বন্ধ থাকবে। অর্থাৎ ময়মনসিংহ বিভাগের সবগুলো বাস স্ট্যান্ড থেকে বাস বন্ধ রয়েছে এবং যে দূরপাল্লার যে বাসগুলো অর্থাৎ সিলেট, খুলনা সহ চট্টগ্রাম বিভাগ বিভিন্ন যে দূরপাল্লা বাসগুলো রয়েছে সেখানে আমি কাউন্টারে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেই বাসগুলোর যে অগ্রিম টিকিট কাটা হয়েছিল সেই টিকিটগুলো ইতিমধ্যে যারা যাত্রী তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে মানুষের দুর্ভোগ কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। যারা অন্যান্য বিভাগে যাবেন তারাও কিন্তু যেতে পারছেন না, যার ফলে তারা কিন্তু চেষ্টা করছেন অন্তত ঢাকা গিয়ে কোনো রকমে যে কোনো উপায়ে বিকল্প উপায়ে ঢাকা গিয়ে সে ঢাকা থেকে আসলে অন্যান্য জায়গায় যাত্রা করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু এই বাস বন্ধ থাকার পরে ফলে যেটি হয়েছে যে এক ধরনের পরিবহন নৈরাজ্য আসলে শুরু হয়েছে, ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু হয়েছে। অনেকে দিনভর অপেক্ষা করেছেন আসলে বাস চালু হয় কিনা, দিনভর অপেক্ষা করে আসলে যখন আসলে কোনো উপায় না পেয়ে আসলে তারা ট্রাকে করে সিএনজিতে করে ভেঙে ভেঙে বাড়তি ভাড়া দিয়ে আসলে যাত্রীরা যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। সব মিলিয়ে বলা চলে যে একরকম নাজেহাল অবস্থা সাধারণ মানুষের, যারা ঢাকাগামী বা যারা দূরপাল্লার যাত্রী রয়েছেন আসলে তারা খুবই ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল বাইপাস থেকে আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী ওবায়দুল হক যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে।